সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা এসেছে। তো দীপঙ্কর দা কেন এসেছে? আজকে একটা অন্যতম টার্ন টেবিল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা বসবো। এই টার্ন টেবিল, এটাও টার্ন টেবিল, আবার ফিলিপসের এই টাইপের ছিল টার্ন টেবিল। এইখানে একটা দেখাচ্ছি টেকনিক্সের, এই দেখুন, এটা অনেক ভালো টার্ন টেবিল এটা। তো সেক্ষেত্রে এই টার্ন টেবিল গুলো, আগে একটু হিস্ট্রি বলে দিই, দিবঙ্গতা যেরকম বলে, এই টার্ন টেবিল গুলো সাধারণত একদম পিওর চাইনিজ হয়ে থাকে। টেকনিকা, ডেনন, এরাও টার্ন টেবিল সব চায়নাতেই তৈরি হচ্ছে, কিন্তু এদের কোম্পানিগুলো কিন্তু অন্য দেশের। এখন চায়নায় এসে করছে, সস্তায় হচ্ছে বলে, লেবার অনেক সস্তা। তো সেক্ষেত্রে আমি একটু তুলনামূলকভাবে যদি বলি যে ডেনন, টেকনিক্স, এরা ভালো টার্ন টেবিল। টেকনিকা টেকনিক্স টেকনিকা কিন্তু এক কোম্পানি নয়, তো এরা ভালোই, কিন্তু ভালো অনুযায়ী এরা দাম কিন্তু প্রচুর দাম নেয়। একটা টার্ন টেবিলের ভেতরে মেকানিজম আর কি থাকে, যেমন ধরুন একটা ক্যাসেট ডেক মেকানিজম, তার বরং যন্ত্রাংশ অনেক বেশি, কিন্তু একটা টার্ন টেবিলের যন্ত্রাংশ কিন্তু অত হয় না। কিন্তু ওই যেহেতু মানে ভিনটেজ ব্যাপারটা আছে, সেই জন্য তুলনামূলক দামটা অনেক বেশি নেয় কোম্পানিগুলো। একদম এই টেকনিক্স বলুন, ডেনন বলুন, এখন কন্টিনিউ যেগুলো ওদের মডেল আছে পাওয়া যাচ্ছে, আপনারা ইবে ফিবে তো দেখবেন, বা চায়না গিয়েও ডাইরেক্ট দেখতে পারেন যে এদের রেট তুলনামূলকভাবে অনেক বেশি। আর এই সেটটা কিনা পুরো একদম চাইনিজ একটা কোম্পানি, এই যে লেখা আছে নেরিস, এটা একটা চাইনিজ কোম্পানি, ঠিক আছে? তো বন্ধুরা, এর মেকানিজম খুব খারাপ না, খুব ভালো না। এইটাই হয়তো আপনারা ডেনন নিতে গেলে এইটা হয়তো মেটাল হতো, এইটা সেখানে প্লাস্টিকের আছে, এইরকম দুই একটা পার্থক্য। এই স্টাইলাসটা হয়তো আর একটু ভালো দেখতে হতো, তো কার্টিজটা একটু অন্যরকম দেখতে হতো, সেখানে হয়তো সেই জন্য দামটা বেড়ে, মানে কিন্তু যে তুলনায় দাম হওয়ার কথা তার তুলনায় অনেক দাম বেশি হয়ে থাকে। এই ধরনের টার্ন টেবিল গুলো টোটালি ইলেকট্রনিক মোটর দিয়ে কন্ট্রোল হয়। নিচে একটা মাত্র গিয়ার থাকে, আর পুরোটাই বেল্ট ড্রিভেন। আমি দেখাচ্ছি, পুরোটাই বেল্ট ড্রিভেন, কোনো ডাইরেক্ট পুলি দিয়ে টার্ন টেবিল না, যেটা কিনা বলে ডাইরেক্ট ড্রিভেন টার্ন টেবিল, সেটা কিন্তু এটা নয়। এবারে এটা কি ফল্ট হয়ে আসে সাধারণত, এই সেট অনেকগুলো করেছি, ভিডিও দেওয়া সম্ভব হয়নি আপনাদের কাছে এই কোম্পানিটার। এটা কি হয়ে থাকে না, এর মোটরের আরপিএম গন্ডগোল হয়ে থাকে সাধারণত। তো সেই আরপিএম গন্ডগোল হয়েই আসে, মানে আপনি 33-তে শুনছেন বা 45-এ শুনছেন, সেটা দেখবেন একটু হয় কমে গেল, নাহলে বেড়ে গেল হট করে। সেটার ব্যাপারেই আজকে বন্ধুরা, সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা। তো বন্ধুরা, ভেতরটা পুরো মানে নিচটা পুরো খোলা হয়ে গেছে, অর্থাৎ ভেতরটাই বলতে পারি। এইটাই হচ্ছে সেই মেকানিজম। এইখানে এই জায়গাটা বেল্ট আছে, আর এইখানে মোটরের পুলিটা এর ভেতর দিয়ে ঠিক এইভাবে গেছে, এইভাবে গেছে। আর এটা চাইনিজ সেট বলে, মানে ওরা ভেবেছে যে এতে ব্লুটুথ দিয়ে দিলেও ভালো, কারোর পক্ষে হয়তো ভালো, কিন্তু আমার ব্যক্তিগত মতে এখানে ব্লুটুথ না দিলে একটা ব্যাপার আছে, যে আমি রেকর্ড শুনবো, সেখানে একটা ভিন্টেজ ব্যাপার আছে, সেখানে ব্লুটুথ দিলে কেমন যেন খেলনা খেলনা লাগে, কারণ ব্লুটুথে কখনোই সেই ধরনের অডিও আসে না, যেটা কিনা এই ধরনের সেটে আসে। তো যাক গিয়ে, আমার এই হচ্ছে সার্কিট বোঝানো আপনাদেরকে। তো সেক্ষেত্রে সার্কিট সম্পর্কে বোঝাচ্ছি। এইখানে একটা অ্যাডাপ্টার দিয়ে, খুব অ্যাডাপ্টারটার মানও খুব খারাপ কোয়ালিটি, অ্যাডাপ্টারটা আমি পাল্টে দেবো। তো একটা 5 ভোল্টের অ্যাডাপ্টার, খুব বেশি হলে 500 মিলি অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হবে। এখানে লেখা আছে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, কখনোই হবে না, খুব হালকা একদম।
তা আমি অ্যাডাপ্টারটা পাল্টে দিয়ে মিনিমাম 2 অ্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করব। তো এই জ্যাক দিয়ে এইখানে জ্যাক, এই 5 ভোল্ট এখানে, এই জ্যাকটা দিয়ে, এই জ্যাকটা দিয়ে 5 ভোল্ট এখানে আসছে। এইবারে 5 ভোল্ট আসার পরে এই মোটরটি কিন্তু 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট হলো কি করে? না, এই 5 ভোল্টটা এখানে ঢুকলো এই মাদারবোর্ডে। এই মাদারবোর্ডেই একটা অডিও আইসি আছে, স্টিরিও ছোট্ট, এই খুব বেশি হলে 2+2 ওয়াট পার চ্যানেল, মানে এইটা তার স্পিকার, ইনবিল্ড স্পিকার আছে, এইটা তার স্পিকার, এটাও তার স্পিকার। তো সেক্ষেত্রে হচ্ছে এই 5 ভোল্ট ঢুকে এইখানে কি করলো, বুস্ট করলো ভোল্টেজটাকে, বুস্ট করে 12 ভোল্ট করলো, করার পরে এখানে মোটরে আসলো। মোটর সম্পর্কেও আসছি, স্পিড কন্ট্রোল সম্পর্কেও আসছি। তো এক্ষেত্রে আমার একটু না আছে। না কিসের জন্য আছে? এই ক্ষেত্রে আমি হলে আমি কি করতাম, এখানে 12 ভোল্ট ঢোকাতাম, 12 ভোল্ট ঢুকিয়ে ফার্স্ট মোটরে দিতাম, তাতে সার্কিটটা আরো জবরদস্ত হতো আমার মতে। এইখানে 12 ভোল্ট, 5 ভোল্ট না দিয়ে, এটা 5 ভোল্ট আছে, 5 ভোল্ট না দিয়ে 12 ভোল্ট দিতাম। 12 ভোল্ট থেকে সহজেই আমরা প্রত্যেকে জানি, আমার বন্ধুরা জানে যে 5 ভোল্ট, 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করাটা কোনো ব্যাপারই না। 5 ভোল্ট খুব বেশি হলে 800 মিলি অ্যাম্পিয়ার দরকার হতো। সেইখানে এই সার্কিটটা তখন আমরা কি করতাম, অপারেট করতাম। কিন্তু সেটা না করে এরা কি করলো, 5 ভোল্ট দিল, 5 ভোল্টটাকে আবার বুস্ট করলো, বুস্ট করে 12 ভোল্ট করে এই মোটরকে দিল। যাক গিয়ে, এটা তাদের যেটা ইচ্ছা সেটাই করেছে। 5 ভোল্ট অ্যাডাপ্টার সহজে অ্যাভেলেবেল বলে দিয়েছে, না কি কি জানি, আমি বুঝলাম না এটা ঠিক। তো আপনারা যদি কেউ বুঝে থাকেন কমেন্টসে জানাতে পারেন। এইবারে আসছি, আর একটা কথা ভুলে যাব বলতে বলতে, যে সাধারণত এইটা হচ্ছে কোনো ম্যাগনেটিক কাটিজ না, এটা নর্মাল কাটিজ। নর্মাল কাটিজে কিন্তু অবশ্যই একটা ফোনো প্রিঅ্যাম্প দরকার। সেখানেও কিন্তু কোনো ফোনো প্রিঅ্যাম্প ব্যবহার করা হয়নি, ডাইরেক্ট একদম অডিও সিগন্যালটাকে নিয়ে, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই যে তারটা, ডাইরেক্ট অডিও সিগন্যাল নিয়ে এখান থেকে নিয়ে একদম এই যে তারে কাটিজে চলে গেল। ঠিক আছে বন্ধুরা, এখানে অবশ্যই ফোনো সার্কিট ব্যবহার করা উচিত ছিল। আমি এই সেটটাতেই ফোনো সার্কিট আমার অ্যাম্পলিফায়ারে, আমার তৈরি ফোনো অ্যাম্পলিফায়ারে লাগিয়েছি, অসাধারণ আউটপুট আছে কিন্তু। তো এবারে আসছি, এই প্রিসেটটা কিসের জন্য? এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা আছে প্রিসেট, এটা কিসের জন্য? না, এটাও আছে কিন্তু একটা স্পিড কন্ট্রোলের ফাইনালাইজড, মানে ধরুন 33-45-এ আছে, 78ও আছে এর মধ্যে। তো সেইটাকে ফাইন আরপিএম কন্ট্রোল, মানে ফাইন টিউনিং করার জন্য এইটা। তো খুব একটা কাজের নয়, আমি দেখেছি। এইখানে একটা লিপ সুইচ আছে, লিপ সুইচটা কিনা অটো কাজ করছে, কারণ কি এইখানে এই লিভারটা দেখছেন, এইটা যখন এই আর্মসটাকে দেখাচ্ছি বন্ধুরা, এই আর্মসটাকে যখন আমি ওপেন করলাম, ধরুন এই ওপেন করলাম, এইখানে এই ঠিক এই পজিশনে আনবো, তখন কিন্তু ওই নিচের যে লিপ সুইচটা দেখালাম ওটা কিন্তু চালু হয়ে যাবে। তারপরে এইরকম অবস্থায় আসলে, ঠিক এরকম অবস্থায় আসলে, এতটা মতো, এই আর যাচ্ছে না, এই এতটা মতো আসলে আর্মসটা কিন্তু ওই লিপ সুইচটাকে ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে। নিচে যে লিভারটা আছে সেটারই কাজ করছে। কেন হবে না, এটা অটো স্টপের ক্ষেত্রে কাজে লাগছে। আর এইটা আমি লাগিয়েছি, কেন লাগিয়েছি বলছি, এই পটটা নব লাগানো হয়নি। আর এইটা হচ্ছে টোটাল সেটের ভলিউম কন্ট্রোল, খুব আস্তে বাজে, ও 1 ওয়াট করে, আর কত বাজবে। এবারে আপনাদের কাছে আবার সেই মোটর নিয়ে ঘুরে আসছি, এবং প্রবলেমটা কি করে সলভ হয়। মোটর বলতে আমরা সাধারণত টেপ রেকর্ডারে যারা কাজ করে থাকি, সেই মনে আছে বন্ধুরা, ডবল ক্যাসেট ডেক, যাতে কিনা এ বি দুটো ডেক মেকানিজম থাকতো, এবং তার হচ্ছে হাই স্পিড ডাবিং বলে একটা অপশন থাকতো। তখন কিনা দুটো ডেকেরই মোটরের একই স্পিড থাকতো এবং হাই স্পিড হয়ে যেত, আর করে একটা আওয়াজ হতো, মানে হাই স্পিড হয়ে আছে, তো সেই অবস্থায় ডাবিং হতো। অর্থাৎ কিনা এইখানে দেখুন খুব খেয়াল করে, এইখানে হচ্ছে মাইনাস প্লাস, মানে এখানে 12 ভোল্ট মাইনাস প্লাস গেল, এখানেও তাই আছে, এই মাইনাস প্লাস। তারপরে আছে কি, বি এ, এই বি, তারপরে এ, বি এ, এই বি এর কথার অর্থ হচ্ছে ওইটাই হচ্ছে আপনি রেজিস্ট্যান্স কম বেশি করে ওর টোটাল মোটরের আরপিএম টাকে বাড়াতে পারবেন, প্লাস কমাতে পারবেন।
অর্থাৎ এই বিয়ে থেকেই ওই সুইচটা যেত, যেটা কিনা হাই স্পিড ড্রাইভিং এর, ওই সুইচটাই টিপলে কি করতো, এটা অ্যাক্টিভ হতো একটা রেজিস্ট্যান্স দিয়ে। মানে এই অবস্থায় এখানে যদি আমি কোনো রেজিস্ট্যান্স দিয়ে ধরুন নিয়ার অ্যাবাউট 1K 1.2K বা 2.2K রেজিস্ট্যান্স দিয়ে দেই, তাহলে কিন্তু অনেক বেশি আরপিএম এই মোটরে বেশি হয়ে যাবে। আর এখানে তো আপনাদের অডিও স্টেজের কথা বললাম। আর এইটা সিম্পলি একটা অডিও আউট করেছে কিনা, অর্থাৎ কিনা এর এই টার্ন টেবিলটা এই অ্যাম্পলিফায়ার ছাড়া যে কোনো অন্য অ্যাম্পলিফায়ারে আপনি লাগাতে পারবেন। সেটা অবশ্যই অক্সে না লাগিয়ে যদি আপনারা ফোনোতে লাগান, যেই সব অ্যাম্পলিফায়ারে ফোনো প্রি অ্যাম্পলিফায়ার আছে, তাহলে কিন্তু খুব সুন্দর আওয়াজ পাবেন আপনারা। এবারে আসছি স্পিড কন্ট্রোল। এখানে দেখতে পাচ্ছেন দুটো ফুটো, কিন্তু এই মোটরটা দেখছেন একটা ফুটো, একটু ভিন্ন টাইপের মোটর আছে। এই মোটর যদি না, এই মোটর যদি না পাওয়া যায়, এই মোটর দিয়েও কাজ চালানো যাবে, কিন্তু এইটা একটু ভিন্ন টাইপের। এখানে একটা লেখা আছে এল আর এইচ। এল এল মানে হচ্ছে লো স্পিড কন্ট্রোল, এইচ মানে হচ্ছে হাই স্পিড কন্ট্রোল। ঠিক আছে, এইখানে আপনারা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে একটু ফাইন টিউনিং করতে পারবেন লোটাকে, আর এটাকে হাইটাকে কন্ট্রোল করতে পারবেন। ফাইনালি কি হয়, কিছুই মানে তারপরেও কিন্তু স্পিড কন্ট্রোলের ব্যাপারটা যারা খুব মন দিয়ে, এইসব যারা রেকর্ড টেকর্ড শোনেন তারা তো খুব মন দিয়েই শোনেন, খুব পুরনো পুরনো সে 1955 সালের রেকর্ড আছে এই ভদ্রলোকের কাছে। তো সেক্ষেত্রে আমি কি করেছি, এইখান থেকে এই বি আর এ অর্থাৎ হাই লো থেকে দুটো তার নিয়ে, দেখুন দুটো তার নিয়ে আবার এক্সট্রা একটা পট লাগিয়েছি থ্রু 2.2K রেজিস্ট্যান্স দিয়ে, যেটা কিনা বাইরে দিয়ে দেখাচ্ছিলাম যে নব লাগাই। ওইটা কি হবে দেখাচ্ছি আমি, যে ধরুন মানে ফাইন টিউনিং আরপিএম অ্যাডজাস্টমেন্ট অথবা স্পিচ অ্যাডজাস্টমেন্টও বলতে পারে। কি হবে না, আমার মনে হচ্ছে ধরুন 33.5 কোনো আমি রেকর্ড প্লে করছি, সে সময় মনে হচ্ছে যেন একটু স্লো হলে ভালো হতো, অর্থাৎ কিনা আরপিএমটা একটু কম হলে ভালো হতো, কিংবা উল্টোটা একটু বেশি করলে ভালো হতো। তখন কিন্তু আমার এই পটটা দিয়ে আপনারা কম বেশি করতে পারবেন। তো এক্ষেত্রে আবার উল্টাচ্ছি, দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। তো এই ধরনের মেকানিজম আমার কাছে আসতে চলেছে। আমি অন্যভাবে ক্যাবিনেট বানিয়ে অন্য টাইপের এর থেকে অন্তত ভালো সেট বানাবো। মেকানিজমটা খারাপ না, কিন্তু স্টাইলাস ফাইলাস গুলো আর একটু হাই কোয়ালিটির হলেই আমার মতে ভালো হতো। তো এবার দেখা যাক, এই সেই 5 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে আমি পাওয়ার দিচ্ছি। পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে এই ছোট রেকর্ড গুলো সাধারণত 45 এর হয়, আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। এখানে ধরবেন, গান শোনানো যাবে না বেশি, কারণ এইবারে দেখছি যে এইটার ব্যাপারটা এই একটুখানি জাস্ট ভলিউম দিচ্ছি, জানি না কপিরাইট খাবো কিনা। এই যে পটটা লাগিয়েছি স্পিড কন্ট্রোল, সেইটার ফাংশনটা বোঝা যাবে। এই জন্য বেড়ে গেছে, অনেক বেড়ে গেল, আবার আস্তে আস্তে এটা দিয়ে আমরা কমাতেও পারবো। মানে ফাইন টিউনিং এটা দিয়ে আমরা কমিয়ে বাড়িয়ে, মানে আমার স্পিডটা যাতে একদম কানে লাগছে যে একটু বেশি হলে ভালো হতো বা একটু কম হলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা এই ফাইন আরপিএম কন্ট্রোলটাকে, অর্থাৎ স্পিচ কন্ট্রোলটাকে ব্যবহার করব। এটা নতুন অ্যাডিশন হলো, এবং ভদ্রলোক খুব খুশি হয়েছেন দেখে যে এইটাই আমার দরকার ছিল। কারণ কোনো কোনো সময় এই এই টার্ন টেবিলগুলো কি হয়, আমাদের এই যেহেতু বেল্ট ডিভেন, কোনো সময় ও মনে করলো হয়তো একটু বেল্টটা একটু একটু লুজ হয়ে গেল, সেই সময় আরপিএমটা একটু কমে যেতে পারে। তো অর্থাৎ কিনা এইরকম ডিসি ইলেকট্রনিক মোটর হলে আপনারা কিন্তু এই সিস্টেমটা অনায়াসে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর এই মেকানিজম আমার কাছে আসছে। এইবারে সেই মেকানিজম দিয়ে আমরা আলাদা বাক্স বানিয়ে সুন্দর একটা টার্ন টেবিলের সৃষ্টি করার চেষ্টা করছি। তো জানার কোনো শেষ নেই, অল টাইম নতুন করে রিসার্চ করুন, সবাই জানার চেষ্টা করুন, এবং একে অপরকে ভালোবাসুন, তাতেই আমরা সবাই ভালো থাকবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন,
জয় হিন্দ, জয় ভারত।